অফিস নয়, যেন নির্মিত হচ্ছে রাজপ্রাসাদ। কর্মকর্তাদের প্রমোদের জন্য যেখানে রাখা হয়েছে সুইমিং পুল, জিমনেশিয়াম, সিনেপ্লেক্স সহ এলাহি সব আয়োজন। এটি পরিবাগের ডিপিডিসি টুইন টাওয়ার, সম্প্রতি যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। 500 কোটি টাকার এই ভবন বিদ্যুৎ বিতরণ ও ব্যবস্থার সম্প্রসারণে নেওয়া 20,000 কোটি টাকার প্রকল্পের অন্যতম প্রধান অনুষঙ্গ, যার কাজ বন্ধ থাকায় এখন গলার কাটা সরকারের জন্য। আরও জানাচ্ছেন ইমদাদ হোসাইন। 2021 সালে রাজধানীর পরিবাগে শুরু হয় বিলাসবহুল এই ভবন নির্মাণের কাজ, যার নাম ডিপিডিসি ধানমন্ডি টুইন টাওয়ার। ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে এই মেগা প্রকল্প হাতে নেয় সরকার। সব মিলিয়ে যার ব্যয় ধরা হয় 20,000 কোটি টাকার উপরে, যার অন্যতম অনুষঙ্গ এই ভবন। প্রায় 500 কোটি টাকা ব্যয়ের এই ভবন এতটাই বিলাসবহুল যে কর্মকর্তাদের জন্য থাকছে সুইমিং পুল, সিনেপ্লেক্স সহ নানা সুবিধা। আর এ নিয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যে প্রতিষ্ঠানটি কোনো প্রফিট করতে পারে না, সেই প্রতিষ্ঠানটির টুইন টাওয়ার বিল্ডিং বানিয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল, জিম এইসব তৈরি করেছে। কিন্তু যারা এটা ব্যবহার করবে তারা সরকারের কাছে টাকা নিয়ে কোনো আয় করতে পারে না, প্রফিট করতে পারে না, লসে থাকে, সরকার সাবসিডি দেয়। শুরুতে বাস্তবায়ন দ্রুত গতিতে এগুলোও 24-এর অভ্যুত্থানের পর কাজ রেখে চলে যান ঠিকাদাররা। ফলে একরকম থমকে আছে বহুদিন ধরে। কাজটা চলমান ছিল, কিন্তু এই যে 5 আগস্টের পরে যখন এখানকার যারা প্রতিনিধি ছিল, যারা কোম্পানির লোক ছিল, ওনারা হয়তো বা কাজটা স্লো করে রাখছে। আপাতত দেখি ওরকম কাজ হচ্ছে না, এভাবেই আছে আপাতত। শুধু ভবন নয়, পুরো প্রকল্পই এখন থমকে আছে 60% কাজ শেষ হওয়ার পর। বিশেষ করে মাটির নিচ দিয়ে তার টানার অনুষঙ্গ নিয়ে ভিন্ন মতের কারণে সরে যায় বাস্তবায়ন ও ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো। মন্ত্রী জানান, এই প্রকল্পের অবস্থা এমন যে শেষও করা যাচ্ছে না, আবার ছেড়েও দেওয়া যাচ্ছে না। এই প্রকল্পটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে এত যে টাকাগুলো খরচ হয়ে গেছে সবগুলো ওয়েস্ট হয়ে যাবে। আবার এটা গেলেও আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তো এই যে ব্যাগেজগুলো আমাদেরকে দিয়ে গেছে, লুটপাট করে চলে গেছে, এগুলোর এখন আমাদেরকে, এই যে আমরা 3 মাস 4 মাসের গভর্নমেন্ট আসছি, আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। এই প্রকল্পে প্রায় $2.25 বিলিয়ন সমপরিমাণ ঋণ দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।